আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। আপনারা দেখছেন আমরা আজকে আমাদের প্রিয় আমাদের মুসলিম উম্মাহ, আমাদের মুসলিম ভাই সেই গাজাবাসী ফিলিস্তিনদের পক্ষে আমরা আজকে মার্চ ফর বাংলাদেশ হিসেবে আমরা এখানে এসেছি। আমরা সকলে তাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য, তাদেরকে সহযোগিতা করার জন্য আজকে আমরা সেই সরারদি উদ্যান এবং ঢাকা ইউনিভার্সিটির টিসিতে এসে উপস্থিত হয়েছি। আমরা তাদের পক্ষে আজকে আমি একতার সাথে জানাতে চাই, একতার সাথে বলতে চাই যে আমাদের গাজাবাসী, আমাদের প্রিয় মুসলিম ভাইদের পক্ষে যদি কোনো কারণে আমাদের যুদ্ধ করার মতো সাপোর্ট সমর্থ থাকতো বা আমরা যদি যুদ্ধ করতে পারতাম, আমি সেই যুদ্ধে সামিল হতাম। আমি সেই যুদ্ধে যদি শহীদ হয়ে যেতাম, আমার কোনো মনের আক্ষেপ থাকতো না, মনে কোনো ক্ষোভ থাকতো না। আমি এখনো চাই যদি কখনো এরকম সুযোগ হয় যে গাজাবাসীর হয়ে, সেই ফিলিস্তিনবাসীর হয়ে আমার যুদ্ধ করার মতো সুযোগ আছে, ইনশাল্লাহ সেই যুদ্ধে আমি যাব এবং সেই যুদ্ধে যদি আমি শহীদ হয়ে যাই, সেটা আমার জন্য সবচেয়ে বড় পাওয়া বলে মনে হবে। আর আমি আমার বাংলাদেশে থেকে, আমি বাংলাদেশের অবস্থানে থেকে আমি তাদের জন্য যতখানি সাপোর্ট সহযোগিতা দেওয়ার দরকার, যতখানি তাদের পক্ষে কথা বলা দরকার, সেটাই বলার চেষ্টা করতেছি। আমি আমার জায়গা থেকে আমার অবস্থানটা আপনাদেরকে জানিয়ে দিলাম যে আমি আমাদের এই গাজাবাসী ফিলিস্তিনবাসী ভাইদের পক্ষে আগামী দিনগুলোতে থাকবো, এখনো আছি ইনশাল্লাহ। এবং যদি কখনো বরফের সাগর সাথেও যদি তাদের পক্ষে যুদ্ধ করতে যেতে হয়, আমি রোমান সরকার সেই যুদ্ধে যাব এবং তাদের সাথে আমি থাকবো ইনশাল্লাহ। আমি আমাদের এই গাজাবাসীর দুঃখ কষ্ট, যে আজকের পরিস্থিতি, সেই পরিস্থিতি আমি কখনোই মেনে নিতে পারি না। কারণ আমি একজন মুসলিম, আমার একটা মুসলিম ভাই সেই গাজাতে, সেই ফিলিস্তিনিতে মার খাচ্ছে, অনেক বেশি তারা নির্মমতার শিকার, তারা জুলুমের শিকার। তাদের এই জুলুমে আমরা দূর থেকে আহামরি কিছু করতে পারি না। কিন্তু আজকে আমাদের এই বাংলাদেশবাসী আমরা চাই যেন আমাদের এই আজকের একতার মাধ্যমে, আমাদের এই জনসমাবেশের মাধ্যমে তারা আমরা যে তাদের পাশে আছি, বাংলাদেশ যে তাদের পাশে আছে, সেটা যেন তারা বুঝতে পারে। আমি মুসলিম হিসেবে, আমি বাংলাদেশের একজন নাগরিক হিসেবে তাদের পাশে থাকবো ইনশাল্লাহ। আগামী দিনগুলোতেও থাকবো, সবসময় থাকার চেষ্টা করব। গাজাবাসীর এই যে অত্যাচার শুরু আজকে গাজাতে হচ্ছে, আগামী দিন বিশ্বের যতগুলো মুসলিম কান্ট্রি আছে, এক এক করে প্রতিটা কান্ট্রিকে এভাবে ধরবে বিধর্মীরা, প্রতিটা কান্ট্রিকে তারা এভাবে একটা একটা করে ধ্বংস করে দিবে। মুসলিম বিশ্বকে ধ্বংস করার জন্য তাদের যে এই খেলা, এই খেলায় আমরা কখনোই তাদেরকে খেলতে দিব না। আগামী দিনগুলোতে আমরা যেন এই সকলে সম্মিলিতভাবে এটা মোকাবেলা করতে পারি, সেই উদ্দেশ্যে আমি বিশ্বের সবগুলো দেশকে বলবো যে আপনারা গাজাবাসীর পাশে দাঁড়ান, গাজাবাসীকে সহযোগিতা করেন, সমর্থন করেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।